নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রতিদিনই কোথাও না কোথাও সমাবেশে যোগ দিচ্ছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারণায় যোগ দেন এই রিপাবলিকান নেতা। প্ল্যাকার্ড হাতে করতালিতে তাকে শুভেচ্ছা জানান সমর্থকরা। সমাবেশের বেশিরভাগ সময় ডেমোক্রেট থেকে দাঁড়ানো সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে আক্রমণ করে বক্তব্য রাখেন ট্রাম্প। পুনরাবৃত্তি করে কমলা ক্ষমতায় আসলে যুক্তরাষ্ট্রের পতন কেউই ঠেকাতে পারবে না। কমলা হ্যারিস প্রেসিডেন্ট হওয়ার অর্থ হলো 4 বছরের জন্য বড় ধরনের বিশৃঙ্খলার পথ খুলে যাওয়া। সম্ভবত এটি হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমরা এমনটাই বিশ্বাস করি। আমার সময়ে কোনো যুদ্ধ ছিল না। মিনেসোটার নির্বাচনী সমাবেশে ট্রাম্পের সঙ্গে অংশ নেন রিপাবলিকান থেকে দাঁড়ানো ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভান্স। মঞ্চে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে বলেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে ফিরিয়ে আনতে প্রস্তুত তারা। Donald J. Trump back, and we're going to work our tails off to make sure it happens. God bless you all. Thank you. ছেড়ে কথা বলছেন না ডেমোক্রেটের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসও। ডেমোক্রেটের সমাবেশে ট্রাম্প সম্পর্কে দেশবাসীকে সতর্ক করেন তিনি। আমরা কি নিজ দেশে থাকতে চাই? আমরা কি স্বাধীনতা, সহানুভূতি ও আইনের শাসনের অধীনে বাস করতে চাই, নাকি বিশৃঙ্খলা, ভয় ও ঘৃণা নিয়ে বাস করব? যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের সৌন্দর্য হলো সবাই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা রাখে। মনে রাখতে হবে, ক্ষমতার উৎস জনগণই। এবারের নির্বাচনে ডেমোক্রেটদের প্রার্থী হিসেবে কমলা হ্যারিস নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি নিজেই একথা জানিয়েছেন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।